আমি আপনাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, কিশোরগঞ্জের 6টি আসন বাংলাদেশের সকল জায়গার মতো মহান আল্লাহর উপর ভরসা করে আগামীর একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, আগামীর একটি মামলাবাজ মুক্ত, আগামীর একটি শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত, পারিবারিক দাপট এবং জমিদারি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা মেহেরবানি করে আমাদেরকে আপনাদের দোয়া, ভালোবাসা এবং পবিত্র বুটগুলার আমানত আমাদেরকে দিন। আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ ইনসাফের ভিত্তিতে আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাদের রাস্তার প্রতিদান দেব ইনশাআল্লাহ। প্রিয় কিশোরগঞ্জবাসী, জুলাই যোদ্ধারা যখন রাস্তায় নেমেছিল তখন যেমন আমাদের ছেলেরা যুদ্ধ করেছে, লড়াই করেছে, আমাদের মেয়েরাও লড়াই করেছে। এই দেশে আমাদের ছেলে মেয়েদের, মা বোনদের, আবাল বৃদ্ধ বনিতার, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। আগে তো আমার নিরাপত্তা, তারপরে আমার উন্নতি, দুটাই আমার দরকার, কোনোটাই আমাদের নাই। বিপুল সংখ্যক যুবক তারা জবলেস, তারা বেকার, তারা রাস্তায় নেমে বলে নাই যে আমাদেরকে বেকার ভাতা দেন। তারা সেদিন বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা চাই আমাদের মেধার উপর সুবিচার করা হোক। কোনো মামু খালুর লাল টেলিফোনে অথবা অ্যান্ড্রয়েড মোবাইলের টেলিফোনে কোনো রাজনৈতিক প্রভাবে আমার কপাল যেন চূড়াবালিতে হারিয়ে না যায়। আমার কপাল আমাকে দিতে হবে, আমার যোগ্যতা মেধা অনুযায়ী আমার কাজ আমার হাতে তুলে দিতে হবে। এই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল। প্রিয় যুবকেরা, কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে বাংলা গড়ার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। তোমাদের হাতে বেকার ভাতা নয়, তোমাদের দাবি অনুযায়ী তোমাদের মর্যাদার সাথে সঙ্গতি রেখে সেই কাজগুলা তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ তোমরাই গড়বা, তোমরাই চালাবা। সেদিন তোমরা গর্ব করে বলবা আমি বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, এটি আমার প্রিয় বাংলাদেশ। সেই দিনের অপেক্ষায় যুবকেরা আছে। এই দেশটাকে তোমাদের হাতে তুলে দিতে চাই। তোমরা কি প্রস্তুত? হাত তুলে বলো তোমরা প্রস্তুত আছো? সুসংবাদ গ্রহণ করো। বাংলাদেশ নামের একটা উড়োজাহাজ, ওই উড়োজাহাজের ককপিটে, ড্রাইভিং সিটে আমরা তোমাদেরকে বসিয়ে দেব ইনশাআল্লাহ। এই দেশকে নিয়ে তোমরা সামনের দিকে আগাবা। পিছনে ফিরে তাকানোর সময় আমাদের শেষ। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। পিছন নিয়ে যারা কামড়া কামড়ি করে তাদেরকে কামড়া কামড়ি করতে দিব আমরা। ওরা করুক, আমরা এগিয়ে যাব জাতিকে নিয়ে সামনে ইনশাআল্লাহ। তখন আমরা কোথায় থাকবো? তোমরা ককপিটে, আমরা থাকবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। এই দেশ এইভাবেই এগিয়ে যাবে। কিশোরগঞ্জ জেলা এটা মূলত শিল্পভিত্তিক জেলা না, ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রির ভরপুর না। পাশের গাজীপুর ওরকম একটা জেলা। এই জেলাটা হচ্ছে কৃষিভিত্তিক। আমরা কথা দিচ্ছি কৃষিকে ইনশাআল্লাহ আমরা শিল্পে পরিণত করব। বলবেন এত টাকা কোথায় পাবেন? ওই যে আমাদের দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকে সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ। ওই টাকাগুলাই রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এ দিয়ে ইনসাফ ভিত্তিক ভাবে 56,000 বর্গমাইলের উন্নয়ন সাধন করা হবে ইনশাআল্লাহ। এখানে প্রেসিডেন্ট না, যে এলাকাকে তার ন্যায্য পাওনা থেকে যত বেশি বঞ্চিত করা হয়েছে, আগামীর উন্নয়ন সেই এলাকায় তত বেশি চলে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ হাওড় এলাকা। এই হাওড় আমাদের পেটের খাদ্যের যোগান দেয়।
শুধু ডাল আর ভাত না, এই হাওড় আমাদেরকে প্রোটিনও সরবরাহ করে। কিন্তু আজকে নদীগুলাকে খুন করা হয়েছে, আজকে জমাট বেঁধে হাওরগুলা বিলগুলা ধ্বংস হয়ে গিয়েছে। আমরা এইগুলাতে হাত দিব ইনশাআল্লাহ। নদীর জীবন ফিরে আসলে বাংলাদেশের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ। কাজেই নদী দিয়েই আমাদের উন্নয়নের সংস্কার ইনশাআল্লাহ শুরু হবে। এরপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে সব দিকে নজর দেওয়া হবে। মা বোনদের প্রতি আমরা দারুণ কৃতজ্ঞ। প্রথমত মায়ের সন্তান, মাদের গর্ভ থেকেই আমরা সবাই দুনিয়ায় এসেছি। মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি, মায়ের বুকের বিছানায় লালিত পালিত হয়েছি, মায়ের স্নেহ যত্ন আদরে ভালোবাসায় লেখাপড়া করেছি। এই মায়ের কোনো ঋণ পরিশোধ করা কি আমাদের পক্ষে সম্ভব? সম্ভব না। কিন্তু আমাদেরকে কৃতজ্ঞ চিত্তে পরিশোধ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। জুলাই আন্দোলনেও জুলাইয়ের 15 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা হাত দিয়েছিল, সেই দিনই বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল। মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার মার অপমান সহ্য করতে পারে না। সমানভাবে তরুণদের সাথে তরুণীরা, যুবকদের সাথে যুবকেরা, ভাইয়ের সাথে বোনেরা, বাবার সাথে মায়েরা 24-এ যুদ্ধ করেছে। আমরা মাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে সমাজের সবচেয়ে সম্মানিত অংশ হিসাবেই আমরা মাথায় তুলব ইনশাআল্লাহ। এটা আমাদের দায়িত্ব। যে জাতি মাকে সম্মান করে আল্লাহ তাআলা তাদের সম্মান বৃদ্ধি করে দেন, আর যে জাতি মায়ের সম্মান রাখতে পারে না আল্লাহ তাআলা তাদের সম্মান উঠিয়ে নেন, এরা অপমানিত হয়। বিভিন্ন জায়গায় কিছু উৎপাত আছে, মাদের সাথে কিছু অভদ্র আচরণ করা হয়, অশালীন আচরণ করা হয়। আমি তার প্রতিবাদ করি। কিছু লোক এখন আমার পিছনে লেগে গেছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম, সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে। আশ্চর্যের বিষয়, একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। বন্ধুরা, মানুষ চিনে কে কাকে কিভাবে সম্মান করে। আপনারা ধন্যবাদ। আমরা অনেক জায়গায় হয়তো আমাদের কথা নিয়ে যেতে পারছি না সময়ের সীমাবদ্ধতার কারণে। আপনারা যেভাবেই হোক আমাদের কথাগুলো পৌঁছে দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি ভালো জিনিস করে থাকেন আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন। যদি কারো চরিত্র হননের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ওই পাওনাটা সমঝে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা সকলের জন্য আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করি। আমরা পরিষ্কার বলেছি, আসেন আগামী দিনে কে কি করব আমরা সামনাসামনি ডায়ালগ করি, জাতির সামনে হাজির হয়ে যাই। খোলা ময়দানে জাতি আমাদেরকে প্রশ্ন করুক, আমরাও জবাব দেই, আপনারাও জবাব দেন, আর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা জাতির উপর ছেড়ে দেন। চলে বলে কৌশলে যে কোনোভাবে আমাকে জিততে হবে এই ধারণা থেকে বের হয়ে আসেন। ওই পুরানা স্লোগান থেকে বের হয়ে আসেন, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। এই দিন শেষ, এদিন আর ফিরে আসবে না। 24-এর যুবকেরা ঘুমিয়ে পড়েনি, জাগিয়ে আছে। তার বুটের পাহারাদারি সে করবে, সাথে সাথে বাকি সকলের বুটের পাহারাদারি করবে। কোনো দুর্বৃত্ত এখন আর কারো বুটে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। জাতি আপনাদের জন্য দোয়া করবে, 18 কোটি মানুষ আপনাদের পাশে থাকবে। আপনারা মেহেরবানি করে
কারো কোনো ডাইন বাপ কথা শুনবেন না। আমরা কারো কাছে কোনো আনুকূল্য চাই না, কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে আসলে আমরা কিন্তু ছেড়ে দেব না। তিনি যেই হন, আমার অধিকার আমাকে রক্ষা করতে হবে, এ লড়াই চলবে ইনশাআল্লাহ। এই আমার অধিকার মানে কি? আমি আপনাদেরকে সাক্ষ্য রেখে পরিষ্কার বলছি, আমার অধিকার মানে এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 18 কোটি মানুষের অধিকার। আমরা জামাতে ইসলামীর দলীয় সরকার কায়েম করতে চাই না, জামাতে ইসলামীর বিজয় আমি চাই না। আপনারা বলবেন আশ্চর্য, আমরা তো সেই বিজয়ের জন্য মিছিল দিচ্ছি আর আপনি চান না, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, আমি চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হলে সে বিজয় আমাদের সবার। দল, গোষ্ঠী, পরিবারতান্ত্রিক রাজনীতির কোনো বিজয় আমাদের কাছে নেই। বার্তা আমাদের অত্যন্ত পরিষ্কার। এই পথে পুরানা রাস্তায় যারা হাঁটতে চাইবেন অন্ধকার গলিতে, তাদের রাস্তায় তারা হাঁটুক, আমরা সদর রাস্তায়, আলোকিত রাস্তায় হাঁটবো ইনশাআল্লাহ। আর জাতি এই আলোকিত রাস্তায় হাঁটবে। জাতি কোন দিকে ইতিমধ্যে আলামত স্পষ্ট। যুব সমাজ সিদ্ধান্ত দিয়ে ফেলেছে, 5টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বলে দিয়েছে আমরা ন্যায় ইনসাফের পক্ষে, আমরা আগামী নতুন বাংলাদেশের পক্ষে, আমরা যুবকদের 24-এর আকাঙ্ক্ষার পক্ষে। এর রায় তারা দিয়ে দিয়েছে। মায়েরা, বোনেরাও তারা তাদের অপিনিয়ন ব্যক্ত করতে শুরু করেছেন। তারা বলেছেন, আমরা, কেউ মাইন্ড করবেন না, এখানে 11 দল আছেন, যা বলছেন আমি তাই বলতেছি। কেউ বলেন আমরা ইসলামী দলের হাতে নিরাপদ, কেউ সুজা সাপটা বলে আমরা জামাতের হাতে নিরাপদ। এই অবস্থা দেখে অনেকে এখন একটু মাথা গরম হয়ে গেছে। কিশোরগঞ্জেতে বোধহয় এখন চৈত্র মাস না? হ্যাঁ, মাঘ মাস। তো মাঘ মাসে যদি মাথা এত গরম হয়, চৈত্র মাসে কি হবে? একটু ঠান্ডা থাকুন, ধৈর্য ধরুন, 12 তারিখ পর্যন্ত জনতার রায়কে সম্মান করুন। সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসুক, আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য প্রস্তুত। কিন্তু চূড়াই পথে আর কোনো নির্বাচন হবে না ইনশাআল্লাহ, হতে দেওয়া হবে না। সমস্ত চূড়াইগুলি বন্ধ করে দেওয়া হবে। সেই পথেই আমরা এগিয়ে যাব। আমরা চাচ্ছি মানুষ একটু শান্তিতে, নিরাপদে থাকবে। কৃষক তার জমিতে ফসল ফলাবে আধুনিক প্রযুক্তি নিয়ে। একজন শ্রমিক তার ন্যায্য পাওনা পাবে শ্রমের, এবং সে একটা মানবিক মর্যাদায় সেখানে কাজ করবে। এই দেশে হাত পাতা মানুষ থাকবে না, বরঞ্চ হাত মজবুত হয়ে কাজ করা মানুষ থাকবে। এরপরে যাদের হাত কাজ করতে পারবে না, তাদের দায়িত্ব সরকার নেবে। আমরা বলেছি একটা সুস্থ সবল জাতি গঠনের জন্য 5 বছর পর্যন্ত শিশুদের সমস্ত চিকিৎসার দায়িত্ব নিতে বাধ্য হবে সরকার। আমরা বলেছি একটা শিশু আর শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। সমস্ত শিশুকে শিক্ষা দিয়ে প্রশিক্ষিত করে দেশ গড়ার একজন কর্মী, কারিগর হিসাবে ইনশাল্লাহ তৈরি করা হবে। তারা দেশে বিদেশে যেখানেই সেবা দিবে, সেখানে গৌরবের সাথে এবং দক্ষতার সাথে তারা সেবা দেবে। আমরা আর ওই খুঁড়া শিক্ষা ব্যবস্থা চাই না। আমরা এখন দক্ষতা যে শিক্ষা ব্যবস্থা দিতে পারবে আমাদের সন্তানদের হাতে, সেটাই তুলে দেব। তার সাথে দ্বীনি এবং নৈতিক শিক্ষা অবশ্যই থাকবে। মানুষ যদি মানবিক মূল্যবোধে গড়ে না ওঠে, সে দক্ষ হলে দেশের দক্ষতার সাথেই 12টা বাজাবে। আমরা ওই শিক্ষা চাচ্ছি না। আমরা অবশ্যই মোরাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন চাই। তাই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। 2টো ভোট, একটি হবে জন আকাঙ্ক্ষার পক্ষে, জুলাই আকাঙ্ক্ষার পক্ষে। এই ভোটটা হবে প্রথম ভোট, এটি হচ্ছে গণভোট। আপনারা গণভোটে কি বলবেন? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাআল্লাহ সমস্ত জনগণকে, মা বোন সবাইকে সাথে নিয়ে আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ। এটি বাংলাদেশ, এটি বৈষম্য মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। এর ভিত রচনা করে দিবে হা ভোট ইনশাআল্লাহ। এরপরে আরেকটা ভোট, যারা আগামী সরকার গঠন করবে এবং দেশবাসীকে সেবা দেবে। সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। আমাদের স্পষ্ট অবস্থান, আমরা দুর্নীতির পক্ষে কাউকে যেতেও দেব না, নিজেরাও দুর্নীতি করব না। চাঁদাবাজি বাংলাদেশে আর চলতে দিব না। আমাদের তো চাঁদাবাজির প্রশ্নই ওঠে না।
কোনো মামলা বাণিজ্য বাংলাদেশে হবে না। বিদেশের সবগুলো বন্ধু রাষ্ট্রের সাথে আমরা উত্তম সম্পর্ক রক্ষা করে চলব, কিন্তু কাউকেই প্রভু মানব না। কথা একদম সাফ। আধিপত্যবাদ কোনো জায়গা নেই। আগামীতে মানুষ তার যোগ্যতা অনুযায়ী ইনশাআল্লাহ তার কাজের জায়গা খুঁজে পাবে। মা বোনরা ঘরে চলাচলে কর্মস্থলে নিরাপত্তা পাবেন ইনশাআল্লাহ। আমরা সব কিছুর বিনিময়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এইটাই মা বোনরা সবার আগে আমাদের কাছে প্রত্যাশা করে। সেই ভোটটা হবে ইনশাআল্লাহ 11 দলের প্রার্থীদের পক্ষে। আমরা 11টি দল যার যার মার্কায় নির্বাচন করছি, কিন্তু একটি আসনে 2টা মার্কা থাকবে না, আমাদের একটা। আমরা যার হাতে মার্কা তুলে দিব তিনি আমাদের ক্যান্ডিডেট।